হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। গুড ইভিনিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটি নতুন ব্লগ। আমি বান্টি রাজ। আমি রাজ। তো আমরা আজকে যাচ্ছি একটা নতুন জায়গায় চিল করতে। জায়গাটা এখন বলবো না কোথায়, পুরো ভিডিওটা দেখতে থাকো, ব্লগটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে কোথায় যাচ্ছি। চলো, চলো, পুরো আমরা ভিডিওটা এখন কন্টিনিউ দেখতে থাকো। রাস্তার দিকে রওনা দিলাম। চলো তোমাদের দেখাই সবকিছু। আজকে ওয়েদারটা খালি একবার দেখছি। মুহূর্তে আমরা আছি কানলা কলেজের পিছনে। ওখান থেকে আমরা যাব বদ্দিপুর মোড় হয়ে একদম রওনার দিকে। তো গাইস, এখন আমরা বদ্দিপুর মোড় ক্রস করছি, ঠিক আছে? এখন এখানে সিগন্যালে আটকে গেছি। দেখে নাও তুমি। তুমি কিছু বলতে চাও? না, যাবো একটু জোরে বলো, এটা তোমাকে বলবো। আচ্ছা, ঠিক আছে। গাইস, এখন এই যে কালনা গেট ক্রস করছি, মানে আমি জাস্ট ঘুম থেকে উঠে এলাম। মানে সত্যি কথা বলতে আমার এখনো ঘুমের ঘোর কাটেনি। মুখ চোখ পুরো ফুলে গেছে একদম প্রচন্ড, মানে দারুণ ওয়েদারটা, তো দারুণ, তো দারুণ ঘুমাচ্ছিলাম। তো এখন আমরা কালনা গেট ক্রস করছি। দেখো, তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো বা গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? যদি পারো অবশ্যই জানিও। ভাই, জানোই তো এখন, মানে হেলমেট পরা বাধ্যতামূলক করতেই হবে, কোনো উপায় নেই, না হলে ফাইন লাগবে। জানোই তো, তো ওই জন্য কিছু করার নেই, সাইন মারতে পারছি না। আর সত্যি কথা বলতে ওয়েদারটা এতটাই ঠান্ডা যে নাও পরে ঠান্ডা লেগে যাবে, খুবই ঠান্ডা। তো বন্ধুরা, এই যে বৃষ্টি ভেজা, এই যে মাটির যে একটা গন্ধ, এটা প্রকৃতির মাঝে একমাত্র গ্রামের দিকে এলেই এই, মানে এই পুরো ফিলিংসটা পাওয়া যায়। বাদ বাকি আমাদের শহরে খুব একটা এই ফিলিংসটা পাওয়া যায়। তো আজকে অনেক দিন পরেই, মানে একটু দুজনে মিলে বেরোলাম একসাথে সময় কাটাতে। তো গাইস, আজকে অনেকগুলো দিন পরে তোমার বেরোলাম, মানে দুজনে মিলে একসাথে। মানে আমরা বাড়িতে দিদিরা এসেছিল, অনেক লোকজন এসেছিল। তো সেই কদিন একদম সময় হয়ে ওঠেনি, কেননা বাড়িতে প্রচুর কাজের চাপ ছিল, লোকজন এসেছিল, বুঝতেই পারছো। তো আজকে দুজনে মিলে প্ল্যান করে ফেললাম, চলো আবার সানডেতে একটু পার্টি করে আসলাম, ঠিক আছে? তো আজকে আবার বেরোলাম। সত্যি কথা বলতে এখন সময় হয়ে ওঠে না, কাজের এতটাই প্রেশার সবার যে মানে সময় বের করাটা একটু চাপের। তো যখনই সময় পাই বেরিয়ে পড়ি, আর তখনই চেষ্টা করবো তোমাদের জন্য নতুন নতুন ব্লগ আনতে, ঠিক আছে? নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। তোমার বর এই যে গাড়িতে এখন তেল ভরতে ভুলে গেছে, আবার উল্টো দিকে আসতে হলো, না তেল না ভরলে এক করে আমার মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাবে। তো তুমি কিছু বলতে চাও? না, কিছু বল। আমরা এখন তেল ভরতে চলে এসেছি। 100 ও দাদা হাফ প্যান্ট পরে আছে বলে সাইডে সরে গেল। ঠিক আছে, জামনা ক্রস করলাম, ঠিক আছে? বাজার বসছে, ওয়েদারটা না মানে পুরো খুবই, মানে বসে কি বলে খুবই মেলা নাকি সেরকম হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর weather, মানে কি বলবো, এটা just দেখো। ফোনটা ধরে রেখে নাহলে ফোনটা পড়ে যেতে পারে আমার। অ্যাট লাস্ট চলে এসেছি আপনার সেই ভাইরাল ঘুগনি, রাজা ঘুগনি স্টল, মানে তোমার হচ্ছে যে বইচিতে, ঠিক আছে? তো ভাবো গাইস, আমরা কালনা থেকে চলে এসেছি বইচিতে ঘুগনি খেতে। তো গাইস, বুঝতেই পারছো আমরা চলে এসেছি, ঠিক আছে? ভাইরাল ঘুগনি, মানে আমরা কালনা থেকে বইচিতে 200 টাকা তেল পুড়িয়ে এসেছি 10 টাকার ঘুগনি খেতে, বুঝতে পারছো তো? তো এটাই হচ্ছে শখ। তো এখানকার ঘুগনিটা মানে এতটাই টেস্ট, আমি এত জায়গায় ঘুগনি খেয়েছি, সত্যি কথা বলতে এরকম টেস্ট আমি কোথাও পাই, ঠিক আছে? এত টেস্ট আমি সত্যি কথা বলতে কোথাও পাইনি। মানে সত্যি বলতে আশেপাশে এত লোকজন, আমার লজ্জা করছে ভাবতে।
এই যে একজনা ঘুগনি অলরেডি পেয়ে গেছে। আমি ঘুগনি নিয়ে নিয়েছি, ঘুগনি দারুণ খেতে, খুবই সুন্দর। চলো। আর কিছু না আজ না, খাওয়ার সময় কথা বলবো না। সব ঠিক আছে। ও এখন খাচ্ছে, কথা বলছে, আমিও বেশি কথা বলবো না, এখন খেয়ে নি। খুব খিদে পেয়ে গেছে, অনেকটা দূর আমার কালা থেকে বুঝতেই পারছো, এখানে এসেছি ঘুগনি খাওয়ার জন্য, মানে বুঝতে পারো গাইস আমাদের শখটা ভাবো কোন লেভেলে, ঠিক আছে। তো আজকে সানডেতে চলে এলাম, চলো খেয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি কোনো আইডিয়া আছে এটার দাম কত হতে পারে? মাত্র 10 টাকা। খেলেই পেট ভরে যাবে, মন ভরে যাবে, দারুণ, জাস্ট অসাধারণ। ঠিক আছে। অসাধারণ গন্ধরাজ লেবুর ফ্লেভারটা যা লাগবে না, এই চিজটা কোথাও পাবে না। তাড়াতাড়ি বলবো চলে এসে সবাইকে, বেশি কথা বলবো না, দেবে